আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক তিনি তার নবীর উপরে কিতাব নাজিল করেছেন। আমার আল্লাহ দুনিয়াবাসীকে লক্ষ্য করে বললেন, আমি আমার নবীর উপরে, আমি আমার বান্দার উপরে যেই কোরআনুল কারীম নাজিল করেছি, যেই কিতাব নাজিল করেছি, যদি তোমাদের মনের ভিতরে সন্দেহ দেখা দেয়, যদি তোমরা মনে করো কোরআনে ভেজাল আছে, এই কোরআনে ভুল আছে, তাহলে তোমরা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তোমরা কোরআনুল কারীমের অনুরূপ একটা কোরআন রচনা করো। কার কথা? আল্লাহ বলছেন শুধু কোরআন বানানোর দরকার নাই। আল্লাহ বলেন এই কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে ছোট যেই সূরা আছে, সূরাটির নাম সূরা কাউসার। আল্লাহ বলেন যদি তোমরা মনে করো কোরআনে ভেজাল আছে, তাহলে ছোট্ট একটা কাউসারের মতো সূরা তোমরা বানায়া দেখাও। কেউ কি পেরেছে? পেরেছে? মক্কার বড় বড় কাফেররা বলেছে লাইসা হাদা ফি কালামিল বাশার, লাইসা হাদা ফি কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়, এই কিতাব স্বয়ং নাজিল করেছেন কে? এই জন্য আল্লাহ পাক যে চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়ার কোনো মানুষ করতে পারে নাই ভাইয়ের আমার। এই জন্য আল্লাহ পাকের কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। আল্লাহ নবী বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উযরা, যে কোরআন দিয়ে আমল করে সে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি আদালা, আর যে কোরআন দিয়ে বিচার করে, ন্যায় বিচার করে। কি বিচার করে? কোরআনের বিচার হচ্ছে ন্যায় বিচার। যদি চোর চুরি করে চোরের হাত কাটতে হবে। আমার ভাইয়েরা, একটা চোরকে যদি প্রকাশ্যে তার হাত কেটে দেওয়া হয় আর এইটা যদি মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়, আমার তো মনে হয় বাংলার জমিনে দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? কিন্তু আজকে দুঃখ লাগে ভাইয়ের আমার, আজকে আমার দেশের চোর চুরি করে জেলে ঢোকে আর ডাকাত হয়ে জেল থেকে বের হয়, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলছেন ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। যদি কেউ জেনা করে, জেনার শাস্তি হলো এই কোমর পর্যন্ত মাটিতে গেড়ে, সিনা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করে ফেলা। যদি একজন জেনাকারকে প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে হত্যা করা হতো, আমার বাংলার জমিনে দ্বিতীয় জেনাকার খুঁজে পাওয়া যেত না, ঠিক না? একজন জেনাকারকে প্রকাশ্যে আপনি হত্যা করেন, একজন জেনাকারকে প্রকাশ্যে আপনি পাথর মেরে হত্যা করেন, আমার তো মনে হয় আমার দেশের যুবকেরা ধর্ষণ তো দূরের কথা, তাদের সুরসুরি পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখেছি এই 16 বছর ধরে আমার দেশে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করা হয়েছে, ঠিক কিনা বলেন? ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করা হয়েছে। আমার ভাইয়েরা, চোর যারা, চোর লুচ্চা বদমাইশ, এরা বুকের বোতাম খুলে দিয়ে রাজপথে ঘোরে। আর কোরআনের মুফাসসিররা যারা বলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, কোরআনের তাফসীর করে, ওই সকল মুফাসসিরদেরকে 13 বছর জেলের মধ্যে বন্দী হওয়া লাগে, ঠিক কিনা বলে? কি অপরাধ ছিল? কোরআনের কিংবদন্তি মুফাসসির শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি 50 বছর তাফসীর করেছেন সারা পৃথিবীতে। এই কোরআন নিয়ে সারা পৃথিবীতে ছুটে বেরিয়েছেন, তাফসীর করেছেন। যে আল্লামা সাইদির কপালে কাবার ইমাম চুম্বন করতেন, যে আল্লামা সাইদি ওই কাবার গেলাপ ধরে আল্লামা সাইদি তিনি কন্দন করেছে। যেই সাইদির মাহফিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লাহু আকবার! আল্লামা সাইদির মাহফিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাইদি তিনি লক্ষ জনতাকে সামনে রেখে আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ জনতা আমি সাইদির আকর্ষণে আসে না, এই লক্ষ জনতা
আমি সাইদের আকর্ষণে আসে নাই, এই লক্ষ লক্ষ জনতা এসেছে একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে। কথা বলেন না কেন? তার মাহফিল থেকে, প্রত্যেক মাহফিল থেকেই 2-4-5টা হিন্দু মুসলমান হতো, ঠিক কিনা বলেন? আজকে যদি আল্লামা সাঈদ বেঁচে থাকতো, আজকে যদি আল্লামা সাঈদ বেঁচে থাকতো, তিনি আবারও জেল থেকে মুক্তি পেতেন, আবার মাঠে ময়দানে এসে আবার তিনি কোরআনের তাফসীর করতেন। তার মাহফিলে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের ঢল নামতো। এই কথা বলেন না কেন? কিন্তু সেই কোরআনের তাফসীরকারককে, সেই কিংবদন্তি আলেমকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে, মৃত্যুর জায়গায় তহমত দিয়ে ধর্ষণকারী বানিয়ে আল্লামা সাঈদীকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছ, স্টুডেন্ট বলো, তোমাদের বিচার বাংলার জমিনেই হবে। রায় তো হয়েই গেছে, দেশে আসো, ফাঁসির কাস্তে ঝোলানো হবে, ঠিক কিনা বলে? কার ষড়যন্ত্র, কার সিদ্ধান্ত? আল্লাহ বলেন জুলুম আর অত্যাচার এটা সারা জীবন টিকে থাকে না, ঠিক কিনা বলেন? জুলুম আর অত্যাচার সারা জীবন টিকে থাকে না। কোন সময় মাজলুমদের পক্ষে বাতাস বয়, ঠিক কিনা? মুসলমান ভাইয়ের এজন্য ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারাই জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদের ক্ষমতার চেয়ার পরিবর্তন হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং ভবিষ্যতে যারাই জুলুম করবে, টিকে দেখতে পারবে না, জুলুমের বিচার বাংলার জমিনেই হবে, ঠিক কিনা জোরে বলে? কোরআন বলছে ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে মানুষকে কোরআন দিয়ে ডাকে সে সত্যের পথে ডাকে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনে কি নাই? আপনি আমাকে বলেন কি নাই কোরআনে? আপনি কেন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? কোরআনে এমন কোনো বিষয় নাই যেইটা আল্লাহ লিপিবদ্ধ করে নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ আফসোস করে বলছেন, দুনিয়ার মানুষ, কেন তোমরা আমার কোরআন নিয়ে গবেষণা করো না? কেন আমার কোরআন নিয়ে রিসার্চ করো না? আম আলা কুলুবিন আকফালুহা। আমি আল্লাহকে তোমাদের কলবে তালা মেরেছি? কার কথা? অথচ আল্লাহ কোরআনে সব বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন কোনো বিষয় নাই তোমার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? আছে না নাই? অথচ আজকে আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। কোরআন থেকে যারাই মুখ ফিরিয়ে নিয়েছেন তারা বিপদের মধ্যে আছেন। কোরআন বলছে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআন বলছে যারাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন তাদের দুনিয়ার জীবনটা হয় সংকীর্ণ। কি হয়? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এবং কিয়ামতের ময়দানে এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া ব্যক্তিকে আল্লাহ পাক অন্ধ করে সেদিন উঠাবেন, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন মানার দরকার আছে না নাই? নবীরা এই কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। নবী হযরতে নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর দাওয়াত দিয়েছেন, রবের দাওয়াত দিয়েছেন। কার দাওয়াত দিয়েছেন? হযরতে নূহ আলাইহিস সালাম 1 নয় 2 নয় 3 নয় প্রায় 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। মাত্র 80 থেকে 82 জন লোক ঈমান গ্রহণ করছে। কয়জন লোক ভাই? 80 থেকে 82 জন লোক কালেমা গ্রহণ করেছেন, আর কেউ কালেমা গ্রহণ করে নাই। এত বছর কালেমার দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম যখনই তিনি কালেমার দাওয়াত নিয়ে যেতেন, তার কওমের লোকেরা তাকে থুতু নিক্ষেপ করতেন, গামছা দিয়ে গামছা গলায় পেঁচে তাকে টানা হাসরা করা হতো। আবার কেউ এই কানের মধ্যে আঙ্গুলি ঢুকিয়ে দিত। নূহ আলাইহিস সালামকে তারা মারতো, এতবার মারতো। তাফসীরে আমি দেখেছি নূহ নবীকে এতবার মেরেছেন, আল্লাহ পাক তাকে নূহ বলে ডেকেছেন। নূহ শব্দের অর্থ হচ্ছে কন্দনকারী। নূহ মানে কি? নূহ এর শব্দের অর্থ হচ্ছে কন্দনকারী। যে সবচেয়ে বেশি কেঁদেছে তাকে আরবিতে বলে নূহ। আল্লাহ পাক তাকে নূহ একটা উপাধি দিয়েছেন যে নূহ আলাইহিস সালাম, তাকে এত মারা হয়েছে, তিনি এত কেঁদেছে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত। তাকে আবার ধরে জঙ্গলে ফেলে আসা হতো। আবার যখন নূহ আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসতো, আবার তিনি মানুষের কাছে এসে এক আল্লাহর দাওয়াত দিতেন। তাহলে নবীরা কতবার দাওয়াত দিয়েছেন, আর আমরা কি করি? কথা বলেন না কেন? একজন বেনামাজিকে যদি একবার দাওয়াত দিই, 2 বার দাওয়াত দিই, 3 বারের মাথায় গিয়ে বলি ও জীবনে নামাজ পড়বে না, ওরা দাওয়াত দিয়ে লাভ নাই, এরকম বলি কি না? অথচ নবী রাসূলরা তারা অসংখ্যবার দাওয়াত দিয়েছেন। আমার নবীজি আবু জেহেল তার চাচা দাওয়াত দেন নাই? আবু জেহেলকে আমার নবীজি দাওয়াত দিয়েছেন। 1 বার নয় 2 বার নয়, আমার নবী আবু জেহেলকে প্রায় 400 বার দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী যখন সকাল হতো, নবী আমার কালেমার দাওয়াত নিয়ে আবু জেহেলের বাড়ির দরজায় হাজির হয়ে যেতেন।
আবু জেহেলকে তিনি দাওয়াত দিতেন, বারবার দাওয়াত দিতেন। একদিন সকালবেলা আমার নবীজি কালেমার দাওয়াত নিয়ে আবু জেহেলের বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। আবু জেহেল ওই সময় তার বাড়িতে বড়ই গাছ ছিল। আবু জেহেল তার একটা ডায়াবেটিস রোগ ছিল। এই ডায়াবেটিস রোগ হওয়ার কারণে তিনি গাছের বড়ই পেরে বড়ই খায়। আবু জেহেল গাছের বড়ই পেরে বাম হাতের মধ্যে বড়ই রেখে ডান হাত দিয়ে তিনি বড়ই খায়। এই দৃশ্য আমার নবীজি দেখে ফেললেন। আমার নবীজি আবু জেহেলকে ডাক দিয়ে বলছেন, চাচা আপনি কি খাইতেছেন? এই কথা যখন আমার নবীজি বলেছে, আবু জেহেল রাগান্বিত হয়ে গেছে। আমার নবীজি যখন বলছে, চাচা আপনি কি খাইতেছেন, আবু জেহেল রাগান্বিত হয়ে আবু জেহেল ডাক দেখ, আমি পাথর খাইতেছি। নাউজুবিল্লাহ বলবেন না। আবু জেহেল বলছে, আমি পাথর খাইতেছি। এই কথা যখন আবু জেহেল বলেছে, আমার নবীজি তিনি কষ্ট পেলেন। আবু জেহেল এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতে ওই আবু জেহেলের হাতের বড়ই আর গাছের বড়ই পাথর হয়ে গেছে। আবু জেহেলের হাতের মধ্যে সব বড়ই পাথর হয়ে গেল, গাছের বড়ই পাথর হয়ে গেল। আবু জেহেল যখন বড়ইগুলো পাথর হয়ে গেল, ওই পাথরের গায়ে সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাতুত তাইয়্যিবা সেখানে খোদাই করে লেখা আছে, সুন্দর করে লেখা আছে। এবার আমার নবীজি বুক ভরা দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে আমার নবী চাচা আবু জেহেলকে বলছে, চাচা আমি আপনাকে একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই। ও চাচা, ওই যে পাথরের গায়ে কি লেখা আছে আপনি একটু আমাকে পড়িয়ে শোনান, আপনি একটু আমারে শোনায় দেন। কারণ আবু জেহেল আরবি জানতো কিনা, জোরে বলেন। আবু জেহেল ছিলেন আরবি ভাষাভাষীর মানুষ, তিনি আরবি বলতে পারতেন, আরবি জানতেন, তারা তাদের মাতৃভাষায় ছিল আরবি। আমার নবীজি যখন বলছে, চাচা ওই পাথরের গায়ে কি লেখা আছে আপনি একটু আমারে জানায় দেন। এবার আবু জেহেল ওই পাথরের গায়ে সুন্দর করে তাকালেন, তাকায় দেখে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে এই কালিমাতুত তাইয়্যিবা লেখা আছে। আবু জেহেল তখন আমার নবীকে লক্ষ্য করে বলছেন, মুহাম্মদ রে ওখানে লেখা আছে ওই আর তুই আর ওই মানে কে? ওই মানে কে? ওই মানে আল্লাহ, আর তুই মানে মুহাম্মদ। তারপরও আবু জেহেল কালেমা পড়ে, কালেমা পড়ে। তার মানে বোঝা গেল দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের, হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত কোনো বক্তার হাতে নাই, আছে কোন ইমামের হাতে নাই, কোন হুজুরের হাতে নাই। হেদায়েত যদি থাকতো তাহলে আবু জেহেল সবার আগে হেদায়েত হতো, ঠিক কিনা বলেন? কিন্তু হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা। হেদায়েতের একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। শুধু এখানেই শেষ নয় আমার ভাইয়েরা, আল্লাহর নবী তার আপন চাচা আবু তালেবকে তিনি দিনের দাওয়াত দিয়েছেন। মায়ের আমার আল্লাহ রসুলের চাচা আবু তালেব আমার নবীকে নিজের সন্তানের চাইতে ভালোবাসতেন। বাড়িতে ভালো খাবার রান্না হলে আবু তালেব আমার নবীকে আগে খাওয়াতেন। বাজার থেকে নতুন পোশাক কিনলে আগে আমার নবীজির জন্য পোশাক কিনতেন। এত ভালোবাসতেন আবু তালেব আমার নবীকে। ওই আবু তালেব যেদিন মৃত্যু শয্যায় শায়িত, আমার নবী আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেলেন আর বলছেন, চাচা গো আপনি তো মরে যাবেন, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ও চাচা আপনি একটা বারের জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে না, আপনি শুধু এক আল্লাহর উপর ঈমান আনেন, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নেন, আল্লাহকে প্রভু বলে স্বীকার করে নেন। আমার উপর ঈমান আনতে হবে না, আল্লাহর উপর ঈমান আনেন। ও চাচা আমি কথা দিচ্ছি আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আমার নবীজি যখন এই কথা বললেন আবু তালেবকে, আবু তালেব এই কথা শুনলেন। পাশে দাঁড়িয়েছিল আবু লাহাব, আবু জাহেল, মক্কার কাফেরেরা। আবু তালেবকে ডাক দেয়া বলছেন, আবু তালেব রে তুই কি মরার ভয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবি নাকি? তুই কি মরার ভয়ে বাপদাদার ধর্মের উপরে সুনকালি মাখবি নাকি? মরার ভয়ে ধর্ম কি পরিত্যাগ করবি নাকি? ও আবু তালেব তুই কি মরার ভয়ে ধর্ম কালেমা গ্রহণ করবি নাকি? এই কথা যখন আবু জেহেল, আবু লাহাবরা যখন আবু তালেবকে বললেন, আবু তালেব তখন কালেমা পড়লেন না। তিনি কালেমা না পড়েই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু তালেব কালেমা না পড়ে দুনিয়া থেকে চলে গেলেন।
আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আমার নবীর উপর আয়াত নাজিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছে, নবী আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাইব তাকে হেদায়েত দান করে দিব। তাহলে এখান থেকে বোঝা গেল হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। আমি আপনাকে বলছি কোরআন আপনি মানেন, নবীজির সুন্নাহ মানেন, এটা আমার দায়িত্ব, ঠিক কিনা বলেন? নবীকে এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক নবীকে বলছে আপনি তাবলীগ করেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছায়া দেন, মানুষের কাছে প্রচার করেন। এই দায়িত্ব নবীজির ছিল। কিন্তু নবীজি এই দায়িত্ব পালন করতে গিয়া নবীজি জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কালেমার দাওয়াত দিতে গেলে, ইসলামের দাওয়াত দিতে গেলে, ঈমানের দাওয়াত দিতে গেলে মাঝে মাঝে জুলুম আর অত্যাচারের শিকার হওয়া লাগতে পারে। কথা কোন ঠিক কিনা? নবীজির সাহাবীরা তারাও নির্যাতিত হয়েছেন। উহুদের ঘটনা কে না জানে? নবীজি আমার উহুদের প্রান্তরে গিয়েছিলেন, কাফেররা মিথ্যা গুজব রটালো, কুতিলা ইয়া মুহাম্মদ, কুতিলা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই। এই খবর এক কান দুকান হতে হতে বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল। হযরতে হানজালা স্ত্রী সঙ্গম করেছেন রাত্রিবেলায়, হাম্মামখানায় ঢুকেছেন, গোসল করবেন, ফরজ গোসল, ডান কাঁধে পানি ঢেলেছেন, বাম কাঁধে পানি ঢালবেন। কে যেন বলে গেল, হানজালা রে ফরজ গোসল তো ভালোই করছো, নবীজি আর দুনিয়াতে বেঁচে নেই, নবীজি আর দুনিয়াতে বেঁচে নেই, নবীজি শহীদ হয়ে গেছে। হানজালা তিনি ফরজ গোসল করলেন না, ফরজ গোসলকে বাদ দিয়া স্ত্রীর কাছে গেলেন আর বলছে, কলেজার স্ত্রী রে আমার হাতে লাঙ্গা তলার উঠে দাও, আমি শুনতে পেলাম আল্লাহ নবী নাকি উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যেতে চাই। যেই জমিনে বিশ্বনবী বেঁচে নাই ওই জমিনে আমি হানজালার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার বলবেন না? কারে বলে ঈমান দেখেন। বিশ্বনবীর সাহাবী হযরতে হানজালা স্ত্রীকে ডাক দেব, স্ত্রী আমার হাতে তলার উঠে দাও। স্ত্রী তার হাতে তলার উঠে দিলেন। তলার উঠে দেওয়ার পরে স্ত্রী ডাক দেয়, বলছেন, স্বামী গো আপনি যুদ্ধে যাবেন যান, আমি বাধা দেব না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে গাজী বানায়া আমার ঘরের মধ্যে আবার ফিরাইয়া দেন। হযরতে হানজালা মুহূর্তের ভিতরে কি করলেন? স্ত্রীর হাতে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আমি আঘাত করলেন আর বলছেন, স্ত্রীরে তোমার হাতটাকে কেটেছে নাকি? স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী গো আমার হাত কাটে নাই। এবার হযরতে হানজালা ডাক দেন, স্ত্রী রে তোমার হাতটা কেন কাটে নাই জানো নাকি? আমি তলোয়ারের উল্টা পিঠ আঘাত করেছি, এই জন্য তোমার হাতটা কাটে নাই। স্ত্রী রে তুমি যে আমার জন্য উল্টা দোয়া করেছ, আমার জন্য এই দোয়াটা করেছে স্ত্রী রে, এই দোয়াটাও আল্লাহ পাক উল্টা দিক দিয়ে কবুল করবে, কারণ আমি আমার নাকের ভিতরে এই মুহূর্তে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমি জান্নাতের সুগন্ধি আমার নাকের মধ্যে পাইতেছি। স্ত্রী আমি একটা কথা তোমাকে বলে যাব, স্ত্রী আমি যদি মারা যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আর যদি তুমি দুনিয়াতে বিয়ে না করো, কালকে আমাদের ময়দানে ওই জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার পরিচয় আল্লাহ করাইয়া দিবে। স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। হযরতে হানজালা উহুদের প্রান্তরে ঢুকে পড়লেন, যুদ্ধ করা শুরু করলেন, লড়াই করা শুরু করলেন। লড়াই করতে করতে কাফেরদেরকে মারলেন। কাফেরদেরকে মারতে মারতে হযরতে হানজালা যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, হযরতে হানজালা তিনি কাফের একজন বেঈমান আছে তার ডান হাতে তলোয়ার দিয়ে কোপ মারলেন। হযরতে হানজালার ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল, বাম হাতে তলোয়ার দিয়ে কোপ মারলেন, বাম হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। হযরতে হানজালা তিনি মুহূর্তের ভিতরে কাঁপতে কাঁপতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হানজালা শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবীর কাছে সাহাবীরা গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই উহুদের যুদ্ধে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।
এই খবর যখন আমার নবীজির কাছে চলে আসলো, আমার নবীজি মুহূর্তের ভিতরে ওই শহীদদের লাশ খোঁজাখুঁজি করতেছিলেন। শহীদদের লাশ খুঁজতে খুঁজতে আমার নবীজি সমস্ত সাহাবীদের লাশ পেয়ে গেলেন, কিন্তু আমার নবীজি হানজালার লাশটা খুঁজে পায় না। নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন, হানজালার লাশটা এখন কোথায় আমি খুঁজে পাই, হানজালার লাশটা আমি কোথায় পাবো? নবী যখন অস্থির হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার আল্লাহ পাক আমার নবীকে লোকেশন জানায় দিলেন আর বললেন, নবী গো, অমুক পাহাড়ের পাদদেশে গিয়ে দেখেন হানজালার লাশটা সেখানে পড়ে আছে। আমার নবীজি তাই করলেন, গিয়ে দেখে হানজালার লাশটা পড়ে আছে। আমার নবীজি হানজালার লাশটাকে দাফন কাফন করবেন, এমন সময় হানজালার স্ত্রী তিনি শুনতে পেয়েছেন আমার স্বামী শহীদ হয়ে গেছে। হযরত হানজালার স্ত্রী দৌড় মেরে যুদ্ধের ময়দানে চলে আসছেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে হানজালার স্ত্রী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী হানজালা শহীদ হয়ে গেছে, আর যারা শাহাদত বরণ করেন তাদের লাশটা কখনো ধোয়ানো হয় না, ওই রকম রক্তমাখা শরীরে তাদেরকে দাফন করা হয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী রাত্রিবেলায় স্ত্রীর সঙ্গম করেছে, আমার সঙ্গে সহবাস করেছে, আমার স্বামী ফরজ গোসল করে নাই, আপনার ভালোবাসায় সে যুদ্ধের ময়দানে চলে এসেছে। আমার স্বামীকে ফরজ গোসল করায়া তারপরে আপনি দাফন করে দেবেন। এই কথা যখন হযরত হানজালার স্ত্রী বলতেছিলেন, এমন সময় নবী আমার তাই করবেন। আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়ে বলছেন, হে আমার উম্মত, হে আমার বান্দা, হে আমার নবী, আপনাকে ফরজ গোসল করা দরকার নাই, হানজালার ফরজ গোসল করার দরকার নাই, দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করার দরকার নাই। আমি আল্লাহ পাক হানজালার শাহাদাতকে এত বেশি মকবুল করে নিয়েছি, এত বেশি কবুল করে নিয়েছি, ওই হাউজে কাউসারের পানি দিয়া হানজালার ফরজ গোসল আমি আল্লাহ সম্পূর্ণ করিয়েছি। আল্লাহু আকবার বলে। এই যে ইমানের দাওয়াত দিতে গিয়ে তারা নির্যাতিত হয়েছেন, আমার ভাইয়েরা, এই যে নির্যাতন, জুলুম, অত্যাচার তাদের জীবনে এসেছে, তারপরেও সাহাবীরা ইসলাম থেকে, ইমান থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। আজকে আমার দেশে কিছু লোক বলে, হুজুর জান বাঁচানো ফরজ, বলে কিনা, হুজুর জান বাঁচানো ফরজ। আমি বলি এইটা ডাহা মিথ্যা কথা। জান বাঁচানো ফরজ নয়, আল্লাহর রাস্তায় জান দেওয়া ফরজ। কথা বলেন না কেন? জান বাঁচানো ফরজ নয়, আল্লাহর জন্য, দিনের জন্য, ইমানের জন্য জান দেওয়া ফরজ। সাহাবীরা জান বাঁচান নাই, সাহাবীরা আল্লাহর জন্য জান দিয়েছে। সাহাবীরা তারা জান দিয়েছেন, শুধু পুরুষ সাহাবীরা না, মহিলা সাহাবীরাও জান দিয়েছেন। একজন মহিলা সাহাবী রাসূল যুদ্ধে যাইতেছেন, একজন মহিলা সাহাবী ছোট্ট একটা কোলের বাচ্চা নিয়ে নবীর সামনে গিয়ে হাজির হলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো বড় সন্তান জীবিত নাই, আমার স্বামী জীবিত নাই, এই যে ছোট্ট একটা কোলের বাচ্চা আছে, ও নবী, এই ছোট্ট বাচ্চাকে আমি যুদ্ধের জন্য ওয়াকফ করে দিলাম। নবী আমার ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে নিলেন আর বলছেন, মহিলা সাহাবীরে, তুমি তো ছোট্ট বাচ্চাকে যুদ্ধের জন্য দিতেছ, এই বাচ্চাকে যুদ্ধ করতে পারবে? আমি তো এই বাচ্চাকে নিয়ে ঝামেলায় পড়ে যাব, সে যুদ্ধ করতে পারবে না, হেলমেট পরতে পারবে না, লৌহ বর্ম পরতে পারবে না, কিছুই করতে পারবে না, আমি তোমার বাচ্চাকে নিয়ে ঝামেলায় পড়ে যাব, তুমি তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও। এই কথা যখন রাসূল বললেন, মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যখন কাফেররা ডান দিক থেকে তীর মারবে, আপনাকে যখন কাফেররা বাম দিক থেকে তীর মারবে, আপনাকে যখন কাফেররা সামনে দিক থেকে তীর মারবে, ও নবী, আমার এই ছোট্ট কলিজার টুকরাকে আপনি তীরের আগে ধরবেন, আমার সন্তান রক্তাক্ত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আপনি নবী বেঁচে থাকবেন। এটাই হলো আপনার প্রতি আমার ভালোবাসা। কি মহব্বত ছিল সাহাবীদের। স্ত্রীর কথা চিন্তা করে নাই সাহাবীরা। রাসূল যখনই ডাক দিয়েছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট বাচ্চারা যুদ্ধ করেছেন। আমরা তো অনেকে আছে, যদি বলাই ভাই চলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, তখন কই, হুজুর আমার 3টা ছোল আছে। কতক্ষণ না গে এরকম বলে কি না, আমি মরে গেলে আমার ছোল খিলাবে কে? আরে ভাই, রিজিকের মালিক কে? এখন রিজিকের মালিক কে? সাহাবায়ে কেরাম এই চিন্তা করে নাই। মাআজ আর মুআজের ঘটনা কে না জানে। যুদ্ধের ময়দানে রাসূল বদর যুদ্ধের ডাক দিলেন, ইসলামের প্রথম যুদ্ধ। রমজান মাস চলতেছে, সাহাবায়ে কেরাম 17ই রমজান, সাহাবীরা রমজান মাসে রোজা রেখেছে,
যুদ্ধের ডাক এসে গেল। রসুল বলছেন সাহাবীরা রোজা ভেঙে ফেলো, যুদ্ধ করতে হবে। আল্লাহ আকবার কোন। সাহাবীরা বলছেন রাসূলুল্লাহ রোজা কেমনে ভাঙবো? রসুল তখন নিজেই খেজুর খাইলেন। আল্লাহ আকবার কোন। সাহাবীরা ইতস্তবোধ করলেন যে রোজা কেমনে ভাঙবো? রসুল তখন নিজেই খেজুর খেলেন। রসুল যখন খেজুর খেলেন সাহাবীরাও খেজুর খেয়ে রোজা ভাঙলেন। আর রসুল বলছেন সাহাবীরা ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, দিন যদি বিজয় হয়ে যায়, রোজা থাকবে। যদি ইসলাম যদি দুনিয়া থেকে মিটিয়ে দেয়, এই রোজা তোমরা আর পাবে না। আগে ইসলাম বাঁচাও। কথা কোন ঠিক কিনা? তখন সাহাবায়ে কেরাম রোজা ভেঙে ফেললেন। উহুদের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। নাম হলো মাআজ আর মুআজ। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট দুই ভাই নবীর সামনে গেলেন, গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যেতে চাই। এক ভাইয়ের বয়স 11 বছর, আরেকজনের বয়স 13 বছর। কোথায় যেতে চাই? কথা বলেন না ভাই, কোথায় যেতে চাই? যুদ্ধে যেতে চাই। নবীজি বলছেন মুআজ আর মুআজ তোমরা তো ছোট মানুষ, কেমনে যুদ্ধ করবা, কেমনে লড়াই করবা? কারণ যুদ্ধ করতে গেলে শরীরে শক্তি লাগে, কিন্তু ওই শক্তি তোমাদের গায়ে নাই। বড় ভাই ডাক দেয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বয়সে বড়, আমার শক্তিও বেশি, আপনি আমারে অনুমতি দেন। ছোট ভাই ডাক দেয় নবী ও বয়সে বড় হলে কি হবে, ওর চাইতে আমার শক্তি কোনো অংশে কম নাই। আল্লাহু আকবার বলবেন না? নবী যে আমার তাদের এই কথা শুনে নবী খুশি হয়ে গেলেন। আর বলছেন ছোট মানুষ, শরীরে শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে। কার শক্তি আছে? ইমানের শক্তি আছে। নবী আমার মুহূর্তের ভিতরে বললেন মুআজ আর মুআজ রে তোমরা দুই ভাই এই মুহূর্তে আমার সামনে, তোমরা দুই ভাই মারামারি লাগো, কুস্তি লাগো, লড়াই করো। যেই ভাই লড়াইয়ে জিতে যাবে আমি রাসূল তার যুদ্ধের অনুমতি দিয়ে দেব। এই কথা যখন আমার নবীজি বললেন, মুহূর্তের ভিতরেই দুই ভাই রে একেবারে চুম্বকের মতো চাপড়ে ধরলেন। বড় ভাই ছোট ভাই রে দুই ভাই রে একবারে চাপড়ে ধরলেন চুম্বকের মতো। মারামারি শুরু করে দিলেন, লড়াই শুরু করে দিলেন। বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, বড় ভাই ছোট ভাইরে মারলেন। মারতে 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 বড় ভাই ছোট ভাইরে তলে ফালালেন। বড় ভাই ছোট ভাইরে তলে ফালায়া এবার বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপর বসে গেছে। এবার ছোট ভাই তলে পড়ে এবার ছোট ভাই বড় ভাইয়ের কাল্লাটা টেনে আনলেন। বড় ভাইয়ের কাল্লাটা টেনে এনে এবার ছোট ভাই বড় ভাইয়ের কাল্লাটা টেনে এনে ওই কানের ভিতরে মুখটা লাগায়া ফিস ফিস করে বলে, বড় ভাই রে আমরা তো একসঙ্গে খাবার খেয়েছি, আমরা তো একসঙ্গে গোসল করেছি, আমরা তো একসঙ্গে বিশ্ব নবীর দরবারে আসি। ও বড় ভাই রে তুমি কি আমাকে একাই রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আমার আগে জান্নাতে যাবে নাকি? তুমি তোমার শক্তিটাকে হালকা করে দাও, তুমি তোমার শক্তিটাকে দুর্বল করে দাও। আমি তোমার বুকের উপরে উঠে বিশ্ব নবীকে প্রমাণ করে দিব আমিও তোমার চাইতে শক্তিতে কম নই। ঈমান কারে বলে দেখেন? আল্লাহু আকবার বলেন। ওই ঈমান যদি আমার আপনার মধ্যে থাকতো, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই যে মুয়াজ্জিন সাহেব 5 বার মসজিদের মিনার থেকে আজান দেয়, আমরা এমন মুসলমান আজান শুনি কিন্তু মসজিদে যাই না। কথা বলেন না কেন? আজান আমাদের কানে আসে, মসজিদ আজান দিচ্ছে বান্দা আসো, বান্দা আসো, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, ঘুম থেকে নামাজ উত্তম। এই যে মুয়াজ্জিন সাহেব বারবার ডাকতেছে, আমরা হতভাগা মুসলমান আজান শুনে মসজিদে যাই না, আবার নামাজ না পড়াও। আবার আমাদের মশান এমনও লোক আছে আমাদের সমাজে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরে বলে হুজুর আমি নামাজ না বললে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এরকম কিছু লোক আছে না নাই? এরকম আছে না নাই? নামাজ না বললে কি হবে, হুজুর ঈমান ঠিক আছে। আচ্ছা বলেন তো, যার নামাজ নাই তার কি ঈমান আছে? তোর কি ঈমান আছে? আর নবী যদি নিজেই বলেছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, কে বান্দা আর কে কাফের, এর মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না নবীজি বলছে সে কাফের হয়ে যায়। নামাজ না পড়ে বলে ঈমান ঠিক আছে। আমার ভাইয়েরা, এই নামাজ নবীজি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। নবী যখন মৃত্যুবরণ করবেন, হাদিস পড়ে দেখেন, বুখারীর হাদিস, নবীজি একটাবার স্ত্রীর কথা বলে নাই, নাতির কথা বলে নাই, মেয়ের কথা বলে নাই। নবীজির শেষ বাক্য ছিল আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নবীজি কিসের কথা বলছেন? নামাজের কথা বলেছেন। আজকে সেই নামাজ আমরা উম্মতেরা
পড়ি না। নামাজ পড়বো তো ইনশাল্লাহ, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। নামাজ পড়লে আমাদের মুক্তি আছে না নাই? আরে ব্যবসা করেন, নামাজ পড়েন, ব্যবসার মধ্যে বরকত হবে। চাকরি করছেন, নামাজ পড়েন, চাকরির মধ্যে বরকত হবে। ক্ষেত খামার করছেন, নামাজ পড়েন, ক্ষেত খামারের মধ্যে আল্লাহ বারাকা দান করে দিবে। মৃত্যুর আগে নবীজি আমার একবার হুশ একবার বেহুশ, অসুস্থ নবী। আসরের সময় হয়ে গেল, সমস্ত সাহাবীরা মসজিদে গেলেন, কিন্তু নবীজি মসজিদে যায় না। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, জামাতের সময় হয়ে গেল কিন্তু নবীজি আসে না, আজকে জামাতের ইমামতি কে করবে? সাহাবায়ে কেরামরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আজকে জামাতের ইমামতি কে করবে, কে নামাজ আদায় করাবে? এবার সাহাবায়ে কেরাম যখন চিন্তিত হয়ে পড়লেন, মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরামরা মাশওয়ারা করলেন, এই ইমামতি কে করবে নবীজির পরে যোগ্য ব্যক্তিকে? সমস্ত সাহাবীরা মাশওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আল্লাহর নবীর পরে সবচাইতে উপযুক্ত ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক। উপযুক্ত ব্যক্তিকে আল্লাহ রাসূল নিজেই বলতেন, আবু বকর সিদ্দিকের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর সারা পৃথিবীর উম্মতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবী বলতেন আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। এই আবু বকর সিদ্দিকের ব্যাপারে আমার রাসূল অনেক হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজি বলেছেন আবু বকর হলো আমার হিজরতের সাথী। সেই আবু বকরকে সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূলের জায়নামাজে দাঁড় করিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার বলে জামাত শুরু করে দিল। সমস্ত সাহাবীরা কাতারবন্দি ভাবে ওই জামাতে দাঁড়িয়ে গেলেন। জামাত শুরু হয়ে গেল। আমার নবীজি আম্মা জান আয়েশাকে ডাকতে বলছে, আয়েশা রে তুমি একটু আমাকে আলগা করে ধরো, আমি একটু হুজরাখানা থেকে ওই সাহাবীদের জামাতের দৃশ্যখানা দেখতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীকে আলগা করে ধরলেন। আমার নবীজি মুহূর্তের ভিতরে ওই হুজরাখানা থেকে আমার নবীজি জামাতের দৃশ্যখানা দেখতেছে, আর চোখের কোনা দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহূর্তের ভিতরে আমার নবীজির চোখের পানিগুলো মুছায় দিচ্ছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করছেন, আপনার কি হয়েছে? আমার নবীজি ডাক দিয়ে বলছে, আয়েশা রে এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা তুমি জানো না এই যে আমার অনুপস্থিতিতে আমার উম্মতরা জামাতে নামাজ আদায় করছে। আয়েশা এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের প্রান্তরে আমার তন্দান শহীদ হয়ে গেছে। এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে আয়েশা ওই তাইফবাসীরা আমি রাসূলকে এত মার মেরেছে, আমি রাসূলের পিঠে এত পরিমাণ পাথর মেরেছে, আমার পিঠে পাথর লাগতে লাগতে আমার পিঠটা চলনির ছাদের মতো হয়ে গেছে। আয়েশা আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, এই রক্ত দিয়ে আমি রাসূলের জুতা মোবারক জামাত বেঁধে গেছে। আয়েশা আয়েশা তুমি জানো না এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া আমি রাসূল কত কষ্ট করেছি, সংগ্রাম করেছি। আজকে আমার উম্মতেরা এই যে জামাতে নামাজ আদায় করছে, আয়েশা এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা আমি আশা রাখি কিয়ামত পর্যন্ত যেন আমার উম্মতেরা জামাতে নামাজ আদায় করে। সেই নামাজের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? নামাজের কথা কোরআনে আছে ৮২ জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। ইসলামের যে মূল বুনিয়াদ এর মধ্যে ইমানের পরেই হচ্ছে নামাজ। ঠিক কিনা বলেন? আমরা যারা এখানে বসে আছি আমরা ইমানদার নয়? ইমানদার নয় কিনা? যারা ইমান এনেছে আল্লাহর উপরে, ইমানের স্তর হচ্ছে, ইমানের বিষয় হচ্ছে ইকরার বিল লিসান, যারা মুখে স্বীকার করেছে, তাসদিক বিল জানান অন্তরে বিশ্বাস করেছে, আমল বিল আরকান এবং সেটা আমলে পরিণত করেছে। নবীজি বলছেন সে একজন পরিপূর্ণ ইমানদার। জোরে কোন আল্লাহু আকবার। এই যে ইমান আনার পরেই প্রথম দায়িত্ব হলো নামাজ। আজকে যদি ফজরের নামাজের পূর্বে কোনো অমুসলিম ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার প্রথম দায়িত্ব হবে কি? জোরে বলেন, প্রথম দায়িত্ব হবে কি? নামাজ। আজকে যদি জোহর নামাজের পূর্বে একজন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার প্রথম দায়িত্ব হবে কি? নামাজ। তার মানে ঈমান আনলে নামাজ পড়তে হবে। কিন্তু সেই নামাজ আমরা পড়ি। এখানে এমন লোক বসে আছে এশার নামাজও পড়ে নাই, আবার নিয়ত করছে হুজুর সারা রাত ওয়াজ শুনবো কিন্তু ফজরও পড়বো না। কথা বল না কেন? কথা কোন আছে না নাই? আরে এত ওয়াজ লাভ কি? এত ওয়াজ শুনে লাভ কি যদি আপনি নামাজ পড়তে না পারেন? এই ওয়াজ আপনার কোনো ফায়দা হবে না। ঠিক কিনা ধরে বলে? কোরআন মানতে গেলে নামাজ পড়তে হবে, ঠিক কিনা?
এই কোরআন কিন্তু এমনি এমনি আসে নাই, নবীর উপর এমনি এমনি আসছে কোরআন। আল্লাহ বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আমি আপনার উপর কোরআন এজন্য নাজিল করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। তাহলে যারা কোরআন মানবে এরা অন্ধকারের মধ্যে থাকবে না এরা আলোকিত হবে? যখন কি হবে? সাহাবায়ে কেরামরা আলোকিত হয়েছেন, সাহাবায়ে কেরামরা কোরআন মেনেছেন, তাদের মর্যাদা বেড়েছে, এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। যারা একবার কোরআনের স্বাদ পাবে, কোরআন যারা একবার মানবে, এদেরকে যদি মাথায় যদি গুলিও ধরা হয়, এরা ইমানের জন্য, কোরআনের জন্য জীবনটা উৎসর্গ করে দিবে, তারপরে ইমান ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? নবী আমার তাবুক যুদ্ধের ডাক দিলেন, বিশ্বনবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমাদের মালগুলো এক জায়গায় করো। সমস্ত সাহাবীরা তাদের মালগুলো এক জায়গায় করলেন। নবীর সাহাবীরা মালগুলো এক জায়গায় করলেন, মালের স্তূপ হয়ে গেল। আবু বকর সিদ্দিক দান করলো, ওমর দান করলো, মহিলা সাহাবীরা নাকের ফুলগুলো দান করলেন, গলার হারগুলো দান করলেন। সমস্ত সাহাবীদের দান এক জায়গায় হয়ে গেছে। একজন নবমুসলিম সাহাবী পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে। সাহাবীটির নাম ছিল আব্দুল্লাহ দুল বাদাদাইন। নবীজি তার কাছে গেলেন, গিয়া বলছে, আব্দুল্লাহ তুমি কান্না করছো কেন? আব্দুল্লাহ তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই যুদ্ধের ময়দানে সব সাহাবীরা দান করলো, এমনকি মহিলা সাহাবীরা দান করলো, কিন্তু নবী আমি এত গরিব সাহাবী, একটা দিরহামও যুদ্ধের জন্য দিতে পারি নাই, এই জন্য আমি হাউমাউ করে কান্না করছি। ও নবী, আমি আমার মাল দিতে পারি নাই। নবী ডাক ডাক, আব্দুল্লাহ তুমি কান্না বন্ধ করো। আব্দুল্লাহ বলছে, নবী আমি কান্না তখনই বন্ধ করব যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ও নবী আমার মাল নাই তো কি হয়েছে, আমার একটা জান আছে। আল্লাহু আকবার। নবী আমার মাল নাই তো কি হয়েছে, আমার একটা জীবন আছে, আপনি তো আল্লাহর কাছে দোয়া করে দেন, আমি যেন আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি। আল্লাহু আকবার বলেন। নবী আমার বলছে, আব্দুল্লাহ যাও গাছের একটা বাকল আনো। বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ জুল বাজাদাইন চলে গেলেন গাছের একটা বাকলানোর জন্য। গাছের বাকল ছিঁড়ে আনলেন, নবীকে দিলেন। নবী আমার এই এই হাতের বাম হাতে এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিলেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি আছি, রাজি আছি, আল্লাহ আপনিও তার প্রতি খুশি হয়ে যান, আমি তার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ নবী যখন উল্টা দোয়া করলেন, আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিল। আমার নবীজি ডাক দে বলছে, আব্দুল্লাহ রে তুমি আবার কেন কান্না শুরু করে দিলা? আব্দুল্লাহ ডাক দে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। আপনি যেই দোয়াটা একবার করেন ওইটা তো আল্লাহ কবুল করে নাই। আপনার দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি হয় না। আপনি আমার জন্য উল্টা দোয়া কেন করলেন? এই জন্য আমি কান্না করছি নবী। আল্লাহ নবী ডাক দেখে, আব্দুল্লাহ তুমি তোমার কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করো। আব্দুল্লাহ তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, আমি নবীজির মহব্বত থাকার কারণে, আব্দুল্লাহ তুমি যদি বাড়িতে জন হয়েও মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবে, আল্লাহ তোমাকে শহীদ হিসেবে গণ্য করে নেবেন। বুখারী শরীফের হাদিসে আসছে, এবার বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ কিছুদিন পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ মারা গেলেন। আমার নবীজির কানে খবর আসলো আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। নবীজি আমার সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন ওই আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ানোর জন্য। আমার নবীজি আব্দুল্লাহর বাড়িতে গিয়ে দেখে লাশটা পড়ে আছে, কেউ ধোয়াই নাই। আমার নবীজি নিজে হাতে আব্দুল্লাহর লাশটা ধোয়ায় দিলেন। আল্লাহু আকবার। নবী আমার নিজে হাতে আব্দুল্লাহর লাশটা ধোয়ায় দিলেন। শুধু তাই নয়, আমার নবীজি নিজে আব্দুল্লাহর জানাজার ইমামতি করলেন। আমার নবীজি নিজে আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন। দুইজন সাহাবী হযরত ওমর আর হযরত আবু বকর, এই দুইজন সাহাবী আব্দুল্লাহর লাশটা কবরের মধ্যে নামায় দিলেন। আব্দুল্লাহর লাশটা কবরের মধ্যে যখন তারা নামায় দিলেন, আমার নবীজি ওই কবরের মধ্য থেকে আব্দুল্লাহর লাশটা রিসিভ করে কবরে রেখে দিলেন। আমার নবীজি লাশটা কবরে রাখার পরে সমস্ত সাহাবায়ে কেরাম কবরে মাটি দিলেন। আমার নবীজি নিজেও কবরে মাটি দিলেন। সমস্ত সাহাবীরা যখন ওই কবরে মাটি দিলেন, মাটি দেওয়ার পরে আমার নবীজি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও, আমার
আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। এই দোয়া যখন আমার নবীজি করতেছিল, পাশে ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, চোখের পানি বের করে হাউমাউ করে কান্না করছে আর বলছে, আল্লাহ আজকের লাশটা যদি আব্দুল্লাহ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, না জানি আমার কপালটা বড় ধন্য হয়ে যেত। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহিরি সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কিনা বলেন? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ মোর আলী, মোহাব্বতে তার খালিদ মোর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন মারহাবা। তাহলে সাহাবীরা মেনেছেন কি? জোরে বলেন। সাহাবীরা মেনেছেন আল কোরআন। এই কোরআন আজকে আজও আছে। আজকে সাহাবীরা নাই, আজকে আবু বকর নাই, হযরত ওমর নাই, হযরত আলী নাই, হযরত আব্দুল্লাহুল বদদাইন আজকে নাই, কিন্তু আজকে কোরআন আমাদের সামনে আছে না নাই?